السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت ليخرجهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء، بعضهم أولياء بعض، ومن يتولهم منكم فإنه منهم، إن الله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার ঘর মসজিদে জুমার জন্য আসা তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই তার হৃদয় থেকে, সকলেই তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ, এই বৎসর শেষ হতে চলছে, আর কয়েকটা দিন পরেই নতুন বৎসর সূচনা হবে, গণনা শুরু হবে। তো বৎসর শেষ হলেই আমাদের মাঝে দেখা যাচ্ছে এক গ্রুপ ব্যবসায়ের প্রতিযোগিতা নামে আর এক গ্রুপ খুব প্ল্যান করতে থাকে কিভাবে এই যে হ্যাপি নিউ ইয়ার, এই জিনিসটা পালন করার জন্য অস্থিরভাবে আগ্রহ থাকে। এই বিষয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই হ্যাপি নিউ ইয়ার, যেটা ইংরেজি নববর্ষ, এটার দৃষ্টিকোণটা কি, ইসলাম কি বলে, এই ব্যাপারে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেন: ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর আল্লাহ তাআলা তার নিজের পরিচয় বলেছেন সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা বলেন: কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি বা তাকে কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আর এই নববর্ষের ভিতরে যে জিনিসটা
করা হয়ে থাকে, যেটাকে বলা হয় শিরক, আল্লাহ তাআলার সাথে শরীক। আমরা সকলে কিন্তু আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি কিনা? তার রসুলের প্রতি বিশ্বাস রাখি, তার আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস রাখি, তার ভালো মন্দ সবকিছু কে করে? মালিক আল্লাহ তাআলা। তাকদীরের প্রতি আমরা বিশ্বাস রাখি, কিয়ামতের উপর বিশ্বাস রাখি, আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, এই সব কিছুর বিষয়ের উপর আমরা বিশ্বাস রাখি। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ, আমি আমার নফসের জন্য, আমি আমার জন্য কোনো উপকার করতে পারবো না। উপকার কে করতে পারে? আল্লাহ তাআলা। কুল লা আমলিকু লিনাফসি নাফআ, হে নবী আপনি বলুন যে আমি আমার নিজের নফসকে আমি কোনো ভালো কিছু করার মালিক আমি নই, সাহায্য দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, কোনো ক্ষতি আমি করতে পারি না আমার নিজেকে, কোনো উপকারও আমি করতে পারি না, আমি এটার মালিক নই, মালিক একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা চায় সেটা আমি করতে পারি। এর দ্বারা যে এটাই প্রমাণিত যে আল্লাহ তাআলা ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার হাতে। এই যে নববর্ষের যে উদযাপন, ইংরেজির যে বর্ষবরণ, এটার ইতিহাস সম্পর্কে দেখা যায় যে খ্রিস্টপূর্বেরও পূর্বে, ঈসা আলাইহিস সালামের জন্মেরও অনেক আগে জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল। তো তারা চন্দ্রের পূজা করত, এই পূজা করত, আর তারা একটা দিন তৈরি করছিল যে দিনে তারা ওই বর্ষটাকে বরণ করার জন্য, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে তারা এই বর্ষ, আর একটা দেখবেন জানুস শব্দ একটা আসছে, এই জানুস থেকে জানুয়ারিটা তৈরি হয়েছে। জানুসটা হলো একটা দেবী, একটা মূর্তি, যে মূর্তির দুইটা মাথা থাকে, একটা সামনের দিক, একটা পিছনের দিক। তো 12টা, এই যে ইংরেজি ক্যালেন্ডারটা, এটা কি শুরু হয় কিন্তু রাতের থেকে শুরু হয়, রাত 12টার পরের থেকে শুরু হয়। 11:59 পরে আপনারা দেখবেন, ঘড়িতে খেয়াল করে দেখবেন লেখা ওঠে 000, ঘন্টা কাটাও 0 ওঠে। হ্যাঁ, অর্থাৎ এই 0 থেকে তাদের ক্যালেন্ডার শুরু, ওই 0 টাইমটাকে তারা উদযাপন করে। হ্যাঁ, এই 0 থেকে দিনের ক্যালেন্ডারটা ওদের শুরু হয়ে থাকে। ইংরেজি ক্যালেন্ডারটা ঘরের ভিতরে এভাবেই উঠে, দেখবেন 00 ওঠে। তো এই জানুস দেবতাকে তারা 12টার আগে তাকে শুকরিয়া করে, আবার যখন 12টা বেজে যায় তার সাথে সাথে অপর পাশে যায় তারা বলে যে গত বছর তো ভালো গেছে, এই বছর যেন সামনে ভালো থাকতে পারি, অর্থাৎ তার কাছে সাহায্য চাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমরা যদি তাদের সাথে মিল রেখে, পশ্চিমা সংস্কৃতি, এটা আমাদের দেশের সংস্কৃতি নয়, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমারা কারা? পশ্চিমা হলো তারাই যে দেশে ছেলে ছেলে বিবাহ জায়েজ, মেয়ে মেয়ে বিবাহ জায়েজ, অশ্লীলতা, স্বাধীনতার নামে এই সব কিছু তাদের দেশে জায়েজ। আমাদের মুসলমান আমরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন ইসলাম ধর্ম এবং পরিপূর্ণ করে দিয়েছেন। এই জীবন ব্যবস্থার ভিতরে অপূর্ণাঙ্গ আল্লাহ তাআলা রাখেননি, যে কোনো জিনিস অন্য কোনো ধর্ম থেকে আমাদেরকে ঋণ করতে হবে বা নিতে হবে। এই জন্য এই সমস্ত ধারকৃত, এখানে ইসলামের অনুমোদনও নেই আর ইসলামের প্রয়োজনও নেই।
ইসলামে আল্লাহ তাআলা দুইটা দিন দিয়েছেন, যে দুই দিন মুসলমানদের আনন্দের দিন। একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। মুসলমানদের ঈদ মানেটা কি? এই যে নববর্ষটা আমরা বলি হারাম, কেন হারাম? আর মুসলমানদের জন্য দুইটা দিন দিয়েছেন, সেই দিনের উদ্দেশ্যটা কি? দেখবেন যে মুসলমানদের ঈদের আনন্দটা কি? ও রোজার ঈদে, কুরবানির মানে এই ঈদের নামাজে যাওয়ার আগে কিন্তু একটা ফিতরা আদায় করতে হয়, যাকাত আদায় করতে হয়। অর্থাৎ আমরা মুসলমানরা নিজেকে আনন্দ করার আগে আগে যেন আমার প্রতিবেশী গরিব যারা আছে তাদের মুখে আগে হাসি ফোটাতে হবে। অর্থাৎ ত্যাগের মাধ্যমে যে আনন্দ, এই আনন্দটা হলো ইসলামের আনন্দ। যে আমি শুধু ভোগ করব, আমি শুধু নিজে নিজে খাবো, এটা ইসলাম বলে না। ইসলাম বলে তোমার চতুর্পাশে যারা গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের মুখে তুমি আগে হাসি ফোটাও, তাদের ঘরে আগে আনন্দ পৌঁছাও, তারপরে তুমি আনন্দ করো। এটা হলো ঈদুল। অপরদিকে দেখেন কুরবানির ঈদ, সেখানে আবার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, 3 ভাগে 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন। অর্থাৎ ত্যাগের ভিতরে আনন্দ। আর অপরদিকে আপনি এইদিকে দেখেন, আজকে সাম্রাজ্যবাদ যারা ব্যবসায়ী, তারা কি করে? পুরো বৎসরে এই দিনটাকে মানে তারা পুঁজি করে বিভিন্ন ব্যবসা, তারা কার্ড, তারপরে বিভিন্ন জিনিস তারা এরা ব্যবসার নামে এটা চালু করতেছে, তারা ফায়দা লুটে নিচ্ছে। আর আমাদের যুব সমাজ এই জিনিসটাকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা এই আকাশে উড়াচ্ছে। অথচ শীত প্রদান, এখন বর্তমানে যে পরিমাণ শীত, আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে এখনো যারা শীতে কাতর। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, দেওয়ার মাঝে যে আনন্দ, সেই আনন্দ আজকে যুব সমাজ ভুলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন পরে তারা অনেক প্ল্যান করবে, পিকনিক করবে, দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি করবে, বিভিন্ন কিছু তারা প্ল্যান করতে থাকে। মোহতারাম হাজিরিন, যুবক, মুসলিম যুবক কখনো এই ধরনের অশ্লীলতা থেকে নিজেকে গা ভাসাবে না, নিজেকে কখনো ওই দিকে ধাপিত করবে না। করবে ইনশাআল্লাহ, করবে নাকি? আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম যুবক সমাজকে হেফাজত করুন এই সমস্ত অশ্লীল, নষ্টি ফষ্টি যে ডেট, যেটাকে মানে এই নষ্টি ফষ্টি থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুন। এটা হলো একটা কারণ যে সেখানে শুধুমাত্র ভোগের একটা আনন্দ। আর একটা বিশ্বাস তারা যে করে থাকে যে আমরা প্রথম দিন যদি ভালো খাই, বৎসরের প্রথম দিন, তাহলে সারা বৎসর আমরা ভালো খাবো। যে এই যে ধারণা, এই যে তাদের বিশ্বাস, মানে লক্ষণ যে আমরা আজকে ভালো খেলে সারা বৎসর সম্ভবত ভালো খাবো, এই যে বিশ্বাস করা, এটা কি মানে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা বিশ্বাস করি আমরা একমাত্র আল্লাহ তাআলা, আজকে ভালো করলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এখন এইগুলো যে বিশ্বাস করা যে আজকে ভালো খেলে সামনে ভালো খাবো, এই বিশ্বাস করা শিরক। দেখেন, একজন ব্যবসায়ী সে সারা বছর একটা প্ল্যান থাকে, বছর শেষে একটা হিসাব করে যে এই বছরে আমি কি পরিমাণ মূলধন করছি, আমার কিভাবে প্রফিট করছি, আমার কোথায় কোথায় গ্যাপ আছে, সামনে আমি গ্যাপ থেকে উত্তরণ করব, এইভাবে একটা প্ল্যান করে। আর আমরা কি করি? আমাদেরও তো এরকম উচিত যে এই যে আমাদের একটা বছর চলে যাচ্ছে, 2025 সাল চলে যাচ্ছে, আমাদের 26 সাল আগমন। আচ্ছা, আমরা যে আনন্দ করতেছি, যে দেখেন আমরা তো মনে করতেছি আমরা একটা বছর ইংরেজি সামনে আসতেছে, দুনিয়ার লাইনে দেখা যাচ্ছে আমাদের বয়স বাড়তেছে। কিন্তু যদি আমরা মৃত্যুর দিকে তাকাই, উদাহরণস্বরূপ মনে করেন একজন ব্যক্তির, আব্দুল্লাহর বয়স, সে জীবিত থাকবে 60 বছর, তার 40 বছর শেষ, তাহলে সে কি মৃত্যুর দিকে যাচ্ছে নাকি আরো বৃদ্ধি হচ্ছে? দুনিয়ার লাইনে তো সে 40 বছর, আর 1 বছর চলে যাওয়া মানে কি মৃত্যুর কাছাকাছি। তো যে ব্যক্তি মৃত্যুর কাছাকাছি আসছে সে কিভাবে আনন্দ করে? সে তো চিন্তা করবে যে আমি এই বছরটা কিভাবে আমি অতিবাহিত করলাম, আমি এই বছরটা কোরআনে কারিমের কয়টা আয়াত আমি মুখস্থ করেছি,
আমি এই যে পিছনে বছরটা চলে গেল, আমি কয়টা হাদিস মুখস্থ করতে পারছি? আমি এই পিছনে বছরটা চলে গেল, আমি কয় ওয়াক্ত নামাজ ভালো মতো পড়েছি? আমি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করেছি কিনা? আমি কি কি পাপ কাজ, নতুন নতুন পাপ কাজে জড়িত হয়েছি? এই সব কিছু ক্যালকুলেশন করার সময় এগুলো থেকে আমাদেরকে হিসাব করতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, যে তোমরা হিসাব করো, হিসাবের আগে তোমরা হিসাব করো। আমাদের তো হিসাব করতেই হবে। হ্যাঁ, তখন যেন এরকম না হয় যে কিয়ামতের ময়দানে দেখবেন আফসোস করবে, লিমা কাদ্দামতু, মানে সে আফসোস করবে যে আমি এটাকে মুকদ্দম করলাম না। কোন জিনিসটা মুকদ্দম করা, কোন জিনিসটা মুআখার করা, যে কোন জিনিসটা আমাকে প্রাধান্য দেওয়া, এই জিনিসগুলো আমাদের এখনই জানতে হবে। ওলামায়ে কেরামের কাছে, আমাদের কাছে এই মসজিদের মিম্বার থেকে শুধু সামান্য কিছু কথা বলা হয়, বাকি কথাগুলো কিন্তু ওলামায়ে কেরামের কাছ থেকে মাসালাগুলো জানা এবং নিজে অধ্যবসায় করান, হ্যাঁ, পড়াশোনা করে এগুলো স্টাডি করে এগুলো জানতে হয়। তো আপনারা যুবক ভাইরা দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এর ইতিহাসটা কোথা থেকে আসছে। যে হ্যাপি নিউ ইয়ার, আজ থেকে যারা মুরব্বী আছে, আমাদের দেশের যারা মুরব্বী আছে, তারা কিন্তু কয়েক বছর আগেও, এই 15-20 বছর আগেও কিন্তু এরকম এত ছিল না। কিন্তু এখন মানে এই এমন একটা যুগে যে সাথে সাথে এটা বিশেষ ছড়িয়ে যাচ্ছে, গ্রামগঞ্জ সব জায়গায় এখন সয়লাভ হয়ে যাচ্ছে। আর গত কয়েক বছর আগেও তো দেখা যাচ্ছে এই দিবস পালন করতে গিয়ে কত মানুষ নিহত হয়েছে। ওই আগুন যে কারেন্টের সাথে লেগে, হ্যাঁ, কত মানুষ জীবন, মানে তার পুঁজি ধন নষ্ট হয়েছে, কত জীবনের মানুষের বিসর্জন দিতে হয়েছে। আর এই দিনটাকে কেন্দ্র করে যুব সমাজ আজকে দেখা যাচ্ছে নারীরা তাদের সম্ভ্রমটা হারিয়ে যাচ্ছে, বিলিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই বিভিন্ন পার্টির নামে। আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইদের, মুসলিম যুবক ভাইদেরকে হেফাজত করুন। কারণ যুবক সমাজ যদি ধ্বংস হয়ে যায়, ওই রাষ্ট্র ধ্বংস তো বেশি দেরি লাগে না। এই যে 24-এ যেখানে যুবক ভাইরা কিন্তু একটা বিপ্লব তৈরি করেছে, তো যুবক ভাইরা যদি, মানে এই জন্য কিন্তু দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করবেন, হ্যাঁ, লা তাজুলা কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাইন, চারটা প্রশ্ন করা পর্যন্ত আল্লাহ তাআলা কেউ পায়ের কদম হেলাতে পারবে না, লড়াতে পারবে না। তার মধ্যে কয়েকটা প্রশ্ন এই যুবক ভাইদের যৌবন সম্পর্কে, হ্যাঁ, তার জীবন সম্পর্কে, আন আমরিহি ফিমা আফনাহু, তার এই কি বলে জীবন সম্পর্কে, সে কোন কাজে সেটা ব্যয় করেছে, হ্যাঁ, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, তার এই যৌবনটা কোন কাজে সে ব্যয় করেছে, সে কি ইলম শিখছে, হ্যাঁ, এবং তার উপর কি আমল করছে, সে কি উপার্জন করেছে এবং সেটা কোথায় ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সকলকেই করা হবে। তো ওই হিসাবের আগে আমাদের হিসাব করতে হবে। আর হিসাবটা এমন কঠিন হবে যে সবার হাতে হাতেই পৌঁছে যাবে। ইকরা কিতাবাক, যে আজকে তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা, আজকের কিতাব পড়ার জন্য অন্য কাউকে যেতে হবে না কারো কাছে, তোমার কিতাব তুমি পড়তে পারবে। কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন সে আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমি দুনিয়াতে ছোট ছোট আমল, মানে খারাপ কাজ করছি সেগুলোও আছে, ছোট ছোট ভালো কাজ করছি সেগুলোও আছে, কোনো কাজই তো ছেড়ে দেয়নি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছুর হিসাব করা আছে এখানে। জন্য ভাইরা, আমরা নিজেদেরকে হেফাজত করব, ইসলামের পথে চলবো। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে অন্বেষণ করবে, ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে তারা মনে যদি করে থাকে যে আমাদের ধর্ম থেকে তাদের ধর্মটা ভালো, হ্যাঁ, বা এই জিনিসটা তাদের কাছ থেকে হাওলাত করতে হবে, তাহলে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ তাআলা আরো বলেন, স্পষ্টভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
হে ইমানদারগণ, আমরা তো সকলেই মুসলমান, তাই না? সবাই তো ইমানদার নাকি? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারা তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা এই ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা এই কাজগুলো করবে তারাই হবে জালেম। আর আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন যারা জালেম সম্প্রদায় আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এর জন্য আমরা ইহুদি নাসারাদের, কারণ ওরা তো এই 2 দিন আগেও মানে 25 তারিখে ওরা ক্রিসমাস মানে কি ডে পালন করে, তারা মনে করে যে সেদিন আল্লাহ তাআলা ওই ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, সন্তান, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমরা তো জানি সে নবী, তারা তো তৃতীয়বাদে বিশ্বাস করে, তাদের তো কোনো কালিমা নেই, আমাদের তো কালিমা আছে। আমরা যেরকম বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আমাদের আরেকটা কালিমা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর আল্লাহ তাআলা রাসূল। এই কালিমাকে আমরা বিশ্বাস করি, ঈমান রাখি। হ্যাঁ, আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা অপরাতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহ তাআলাকে বন্ধু বানাবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আর আল্লাহ তাআলা যদি কোন মুমিনের বন্ধু হয়ে যায়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাহলে ওই মুমিনকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। সে কি করবে? ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, সে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে আলো থেকে অন্ধকারে যাবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারাই জাহান্নামে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে। সেদিন কিয়ামতের ময়দানে শয়তানকে ধরলেও শয়তান কিন্তু জবাব দিয়ে চলে যাবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم, শয়তানকে সবাই ধরবে কিয়ামত মানে যখন ফয়সালা শেষ হয়ে যাবে, যে তোমার কারণে তো আমরা আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি, আমরা জাহান্নামে যাচ্ছি। তখন শয়তান বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিল সেটাই তো সত্য ছিল, তোমার কাছে দলিল ছিল। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কাছে কোনো দলিল ছিল না, আমি তো শুধু তোমাকে ওয়াসওয়াসা দিয়েছি। দলিল তো তোমার কাছে, কোরআন হাদিস তোমার কাছে ছিল। এজন্য যুবক ভাইরা, অভিভাবক যারা আছে, আমরা আমাদের ছোট মানে বাচ্চাদেরকে যারা আছে, ছেলে মেয়ে, তারপরে ভাই বোন, ছোট ভাই বোনদেরকে আমরা এই কাজ থেকে বিরত রাখবো। বিশেষ করে এই দিনে যদি আমরা করতেই হয়, তাহলে ওযু করে আমরা ওই দিবস পালনের জন্য না, আমাদের এই বৎসরটা কিভাবে আমি অতিবাহিত করেছি সেই মুহাসাবা, আত্মসমালোচনা করা দরকার। সে সাথে তাহাজ্জুদ নামাজের মুসাল্লাতে বসে আমি হিসাব করব যে এই বৎসরটা আমি কিভাবে অতিবাহিত করলাম। সামনের বছরটা আল্লাহর কাছে পানা চাবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ সামনের বছর যেন আমরা ভালো মতো আমরা কোরআন হাদিস, এই ইসলামের উপর চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করো। ইসলামের যে দিন আছে, যে আনন্দ দিন আছে, অন্য কোনো আনন্দ ধার্য করার মতো ইসলামের প্রয়োজন নেই, অনুমোদনও দেয়নি। যারা খুঁজবে, আর এই লক্ষণ যেটা বলতেছিলাম, যে তারা এই লক্ষণটাকে, এই কুলক্ষণ সুলক্ষণ, এই লক্ষণটাকে করে, এই কুলক্ষণ সুলক্ষণ করা। যেমন মনে করেন কেউ যদি ঘরের থেকে বের হওয়ার সময় যদি কোনো কালো জিনিস অথবা মানে শত্রু অথবা অন্য কিছু দেখে, তা বলে থাকে যে আজকে আমার দিনটা খারাপ যাচ্ছে, খারাপ যাবে, কার মুখ দেখে বের হলাম, এই ধরনের কথাবার্তা বলে, এগুলো শিরক। এই ঠিক এমনি ভাবে যে এই যে জানুস দেবতার যেটা, এই যে নববর্ষর নামে যেটা করা হয়, এটাও যে শিরকের অন্তর্ভুক্ত। কেন? তারা মনে করে যে এই দেবতা আমাদেরকে সারা বছর ভালো রেখেছে, সামনের বছর তার কাছে আবার চায় যে ভালো রাখার জন্য। তো এই জিনিসটা এই শিরক। আর হাদিসে আসছে
আত্মীয়রত শিরকুন অত্মীয়রত শিরকুন সালাসান, যে এই যে লক্ষণ দেখা, কুলক্ষণ সুলক্ষণ মনে করা, এগুলো বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কয়েকবার বলছেন যে এগুলো শিরক। ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহ ইউযিবু বিত্তাওয়াক্কুল, বরং যে আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের করতে হবে। আর হাদিসে এটাও আসছে, যদি কোনো দেখবেন বছর আসার আগেই নতুন নতুন মানে পত্রিকা বের হয়, যে বিভিন্ন ধরনের কি বলে যে গণনা করা হয় রাশি, মানে 26 সাল কোন রাশি কি হবে, এই যে রাশিগুলো দেখা মিলানো, যে আমি কোন রাশি, সেই রাশির সাথে আগের বছর কেমন যাবে, এগুলো বিশ্বাস করা, এগুলো ঈমান চলে যাবে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু আও তাকাহানা আও তুকুহিনা লাহু, যে ব্যক্তি গণনা করবে, দেখবে, অথবা কোনো গণকের কাছে যাবে, জ্যোতিষীর কাছে যাবে, তার হাতকে দেখাবে, সে আমাদের দলভুক্ত না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে। কারণ এই গায়েবের খবর একমাত্র কার কাছে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, যে অন্য একটা হাদিস আছে, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি কোনো ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে বা কোনো গণকের কাছে যে তার হাতটাকে দেখে এবং সে এটাকে বিশ্বাস করে, তাহলে যদি জিজ্ঞাসা করে, তাহলে তার নামাজ 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি আমরা পেপার পত্রিকায় দেখবো রাশি? আল্লাহ তাআলা আমাদের রাশি থেকে হেফাজত করুন, এই সমস্ত গণক থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দেখবেন যে অনেকে হাত দেখে, তার ভাগ্য গণনা করে, ওর ভাগ্যই তো খারাপ, ও কপালে দেখা যাচ্ছে ভাগ্য দেখে অল্প কয় টাকা সে পায়। যদি ভাগ্যই পরিবর্তন করতে পারতো, ওর ভাগ্যটা আগে পরিবর্তন হতো। ও রাস্তা রাস্তায় ভাগ্য গণনা করতো না, পাখি নিয়ে বিভিন্ন মানুষের ভাগ্য গণনা করতো না, ওর নিজের ভাগ্য গঠন করতে পারেনি। ও অন্যের ভাগ্য কি করবে? মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন যে সিজার কি বলে সূর্যের পূজা, হ্যাঁ, এটাও কিন্তু শিরক। মুসলমানের ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো আল্লাহ। আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে একটা আয়াত বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে একমাত্র আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। আর সাহায্য কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো, অন্য কারো কাছে, পূজার কাছে। আবার দেখা যাচ্ছে এই সমস্ত রাত্রে প্রি মিক্সিং হয়, ছেলে মেয়েরা একসাথে অবাধভাবে থাকে, এটা তো একদম হারাম। আবার দেখবেন ছেলে মেয়ে ড্রেস পরে, ছেলে মেয়ে আবার ছেলে ড্রেস পরে, এই যে অবাধ মেলামেশা, এটা ইসলামের শরীয়তে একদম হারাম। আবার অনেকে দেখা যাচ্ছে গান বাজনা নিয়ে মগ্ন থাকে। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এইটা হলো লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, এই যে গান বাজনা যেগুলো, এগুলো লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এগুলো পথভ্রষ্টতা, এগুলো আমাদেরকে গুমরাহির দিকে ঠেকে নিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই যে নববর্ষের নামে অমুসলিমদের যে উদযাপন আমরা করি, এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আর হাদিসে স্পষ্ট আসছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যার সাথে সাদৃশ্য রাখবে, যে যার সাথে মহব্বত রাখবে, যে যার অনুকরণ করবে, যে যার অনুসরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসরটা করবেন। আমরা সকলেই চাই আমাদের হাসর হোক কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি অন্য কারোর সাথে চাই? হামান, ফিরআউন, কারুন, এদের সাথে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ এবং জীবনটাকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।